আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি পিসি বিল্ডের ভিডিও। সো এটি হচ্ছে একটি 70,000 টাকার মধ্যে একটি গেমিং পিসি বিল্ড, যেটি গাইডলাইন আপনারা পেয়ে যাবেন এবং বিল্ডের টোটাল ভিডিওটি আপনারা দেখতে পারবেন। সো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ হচ্ছে এটি বাজেটের মধ্যে একটি গেমিং পিসি, যেটির মাধ্যমে আপনারা একটা ধারণা নিতে পারবেন এবং অবশ্যই এটি হচ্ছে কাস্টমারের চয়েসে একটি বিল্ড। সো চলুন দেরি না করে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। সো চলুন এর কোর কম্পোনেন্টসগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রসেসর হিসাবে এটিতে ব্যবহার করা হয়েছে AMD Ryzen 5 5600, যেটি হচ্ছে 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর, যেটির প্রাইস বাংলাদেশের মার্কেটে বর্তমানে পেয়ে যাবেন 11,200 টাকার আশেপাশে। দেন মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে গিগাবাইটের B550MDS3H। মাদারবোর্ডটি বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন 12,500 টাকার আশেপাশে বর্তমানে। এটি হচ্ছে 4টা র্যাম স্লট পেয়ে যাবেন এটিতে এবং একটি NVMe স্লট পাবেন, এবং এটি হচ্ছে AM4 সকেটের একটি মাদারবোর্ড। দেন গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে প্যালাদিন GTX 1660 Ti 6GB GDDR6 এর 192 বিটের একটি ডুয়েল ফ্যানের গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডটি অনেক ভালো মানের একটি গ্রাফিক্স কার্ড যদি প্রাইজের দিক থেকে বিবেচনা করি, এবং এর আগেও আমার চ্যানেলে এই গ্রাফিক্স কার্ডটি নিয়ে একটি রিভিউয়ের ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সো এই গ্রাফিক্স কার্ডটি বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন অ্যারাউন্ড 23,300 টাকার আশেপাশে বর্তমানে। বাজেটের মধ্যে গ্রাফিক্স কার্ডটি অনেক ভালো পারফরমেন্স দেয়। দেন CPU কুলার হিসেবে ব্যবহার করা হয়েছে ডিপকুল AK400 জিরো ডার্ক প্লাস CPU কুলার, যেটি হচ্ছে ডাবল ফ্যানের একটি কুলার, যেটি বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন 3700 টাকার আশেপাশে। আমি রেকমেন্ড করব পিসি দিয়ে যদি গেমিং করেন এবং এডিটিং করে থাকেন, তাহলে বিশেষ করে একটি এক্সট্রা কুলার নেওয়া ভালো, CPU কুলার। স্টক কুলার মূলত ব্যবহার করা হয় নর্মাল কাজের জন্য, যারা মোটামুটি গেমিং করবেন এবং এডিটিংয়ের কাজ করবেন তারা একটা এক্সট্রা কুলার নিয়ে রাখলে ভালো। দেন র্যাম হিসাবে ব্যবহার করা হয়েছে PNY XLR8 গেমিং 8GB DDR4 3200 বাসের র্যাম, যেটার 2টা র্যাম ব্যবহার করা হয়েছে এটার মধ্যে। এটির প্রাইস বাংলাদেশের মার্কেটে 2400 টাকার আশেপাশে পেয়ে যাবেন বর্তমানে। পার পিস র্যামের দাম 2400 টাকা। দেন SSD হিসাবে ব্যবহার করা হয়েছে Acer FA100 512GB NVMe, যেটি বাংলাদেশের মার্কেটে বর্তমানে পেয়ে যাবেন অ্যারাউন্ড 5200 টাকার আশেপাশে। দেন পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করা হয়েছে গিগাবাইটের P550B 550 ওয়াটের 80+ ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই, যেটি হচ্ছে ব্রোঞ্জ সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই, যেটি বর্তমানে পেয়ে যাবেন 4,900 টাকার আশেপাশে মার্কেটে। এবং কেসিং হিসেবে ব্যবহার করা হয়েছে গেম ডিয়াজের টেলোস E3 হোয়াইট মিড টাওয়ার ARGB কেসিং, যেটি বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন অ্যারাউন্ড 4,300 টাকার আশেপাশে। সো এই বিলটার টোটাল অ্যামাউন্ট এসেছে 69,999 টাকা। সো আপনারা যখন নেবেন তখন যদি যাচাই বাছাই করে নেন, অবশ্যই প্রাইস কিছু কম পেতে পারেন। যাদের কাছ থেকে নেবেন তারা যদি কিছু ডিসকাউন্ট দেয়, অবশ্যই কিছু টাকা কম হতে পারে। সো বাজেট আমাদের মূল ইস্যু না, আজকে আমরা আলোচনা করছি হচ্ছে মূলত এটার 70,000 টাকার মধ্যে গেমিং পিসিটা, যে পিসিটা বিল করেছি সেই পিসিটা নিয়ে। সো এই পিসিটা নিয়ে মূলত কি কি কাজ করতে পারবেন এবং কাদের জন্য এই পিসিটি আইডিয়াল হবে সেটা নিয়ে আলোচনা করা যাক। সো মূলত এই পিসিটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন, যেহেতু এটির মধ্যে একটি গ্রাফিক্স কার্ড ইনস্টল করা আছে, প্লাস 2টা র্যাম আছে, প্লাস আপনার Ryzen 5-এর 5600 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ওভারঅল মিলিয়ে এটার পারফরমেন্সটা অনেক বেটার পাবেন, যেহেতু এটাতে টোটাল 16GB র্যাম পাবেন, পাশাপাশি 6GBর একটি গ্রাফিক্স কার্ড আছে, এবং Ryzen 5 5600-র টোটাল অ্যাভারেজ পারফরমেন্সের কথা যদি বলি, অনেক বেটার পাবেন আউটপুটটা। বিশেষ করে গেমিংয়ের ক্ষেত্রে আপনারা পারফরমেন্সটা ভালো পাবেন। মিডিয়াম এবং লো সেটিংসে মোটামুটি সব ধরনের গেমই আপনারা খেলতে পারবেন আশা করি। এবং যদি বলি এডিটিংয়ের কথা, এডিটিংয়ের মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন, লাইক ভিডিও এডিটিং এবং হচ্ছে আফটার ইফেক্টের কাজ, দেন হচ্ছে আপনার ফ্রিল্যান্সিংয়ের যে কাজগুলো আছে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন। সো আশা করি যারা নতুন শুরু করছেন
70,000 টাকা বাজেটের মধ্যে এই পিসিটা একটা আইডিয়াল চয়েস হতে পারে। অবশ্যই আপনাদের যদি কিছু পরিবর্তন করা লাগে সেটা আপনারা অবশ্যই করবেন। এটা হচ্ছে আপনার 70,000 টাকা বাজেটের মধ্যে আমি এই পিসির বিলটা আপনাদের দেখালাম। চয়েস হচ্ছে আপনাদের উপর। আপনারা অবশ্যই যাচাই বাছাই করে আপনাদের যেই কম্পোনেন্টগুলো ভালো লাগে সেইগুলো নেবেন। আমি জাস্ট এই পিসি বিল্ডার একটা গাইডলাইন আপনাদের দিলাম এবং কিভাবে বিলটা করেছি সেটা সম্পর্কে একটা আইডিয়া দিলাম এবং এর বর্তমান প্রাইস সম্পর্কে আপনাদের একটা ধারণা দিলাম। সো যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা ফুল দেখবেন। আল্লাহ হাফেজ। In a world of constant evolution, where the line between man and machine begins to blur, a new age of possibility emerges. Where humanity is augmented to achieve what was once thought impossible. Welcome to the age of cybernetics. Brilliant minds push the limits of what we thought was possible, pushing the boundaries of human potential. Where technology can enhance us beyond our wildest dreams. The future is here. Welcome to the age of cybernetics.
push the limits of what we thought was possible.